হ্যালো ফ্রেন্ডস, আজকে জিএনএম সেকেন্ড ইয়ারের এমএসএন ওয়ানের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষাতে বারবার এসেছে, সেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটা জুলাইয়ের 2016 একটা কোয়েশ্চেন আমি তুলে ধরেছি, যেখানে লেখা আছে মিস্টার কমলা পাত্র ইজ অ্যাডমিটেড ইন ফিমেল ইউনিট উইথ সিবিএ। তো সেক্ষেত্রে হোয়াট ইজ সিবিএ অর্থাৎ ডিফাইন সিবিএ, লিস্ট ডাউন দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সিবিএ, প্রিপেয়ার এ নার্সিং কেয়ার প্ল্যান অফ মিস্টার পাত্র ফর 2 days অ্যাজ পার সিমটমস। আর আছে রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ সিবিএ। তো এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিএনএম সেকেন্ড ইয়ারের এমএসএন ওয়ানের একটা কোয়েশ্চেন বারবার পরীক্ষাতে এসছে। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব পুরো ডিটেল। তো শুরু করার আগে আমি বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের শর্টকাট নোটস তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ইভেন যত রকমের নার্সিং কেয়ার প্ল্যান অ্যাসাইনমেন্টস আছে সেগুলো সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে কমলা পাত্রা যে অ্যাডমিট হয়েছে একটা ফিমেল ইউনিটে, কিসের জন্য? সিভিএ অর্থাৎ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্টের জন্য ভর্তি হয়েছে। তো আমাকে প্রথমে অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফাইন সিভিএ। তো সিবিএ ডিফাইন করতে গেলে আমি এখানে দেখতে পাবো যে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর্থাৎ সিবিএ অলসো নন অ্যাজ স্ট্রোক, এটাকে স্ট্রোকও বলা হয়ে থাকে, ইজ এ সাডেন লস অফ ব্রেন ফাংশন। কী হয়, ব্রেন ফাংশন সাডেনলি লস হয়ে যায়। কী করে লস হয়? ডিউ টু এ ডিসরাপশন অফ ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনে যদি ব্লাড সাপ্লাই ডিসরাপশন হয়ে যায়, তাহলে কী হয়, ব্রেনে ব্লাড পৌঁছাতে পারে না, যার কারণে ব্রেন ফাংশন কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়, লস হয়ে যায়, সেটাই হচ্ছে সিবিএ। দিস ডিসরাপশন ক্যান বি কজড বাই এ ব্লকেজ অর র্যাপচার অফ দ্য ব্লাড ভেসেলস। এটা কী কারণে হয়? ব্রেনের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেই ভেসেলসে যদি কোনো কারণে ব্লকেজ দেখা যায় বা কোনো কারণে ট্রমার কারণে হোক বা যে কোনো কারণে যদি র্যাপচার হয়ে যায়, তাহলে কিন্তু ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায়, লিডিং টু এ ডেথ অফ এ ব্রেন টিস্যু, যার ফলে ব্রেন টিস্যু ডেথ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তাহলে এখানে মেন কথা এটাই বলা যায় যে ব্রেনে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলো যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায় অথবা র্যাপচার হয়ে যায়, সেটা ট্রমার কারণে হতে পারে বা যে কোনো কারণে হাই বিপির কারণে হতে পারে, তো তখন সেক্ষেত্রে কী হয়, আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলো, ব্রেনের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো ডেথ হয়ে যায়, যার কারণে ব্রেন ফাংশন ডিসব্যালেন্স হয়ে যায়, লস হয়ে যায়, সেটাকেই বলা হয় সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা সিভিএ। এবার নেক্সট কোশ্চিনে কী ছিল, যে লিস্ট ডাউন দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সিভিএ। তো সাইন অ্যান্ড সিমটমসটা আমি আলোচনা করি, যেখানে কমন সিমটমসগুলো যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে সাডেন উইকনেস অফ নামনেস, সাডেন উইকনেস অর নামনেস, উইকনেস হবে, নামনেস হবে, প্যারালাইসিস ইন দ্য ফেস, আর্ম অ্যান্ড লেগ। প্যারালাইসিসের কথা এলে আমি আরেকটা কথা বলে দিই, সিবিএতে ব্রেনের যে সাইডে, লেফটে আর রাইটের মধ্যে যে সাইডে সিবিএটা হয় তার অপোজিট সাইডে কিন্তু প্যারালাইসিস হয়। 2 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সাডেন কনফিউশন অর ডিফিকাল্টি স্পিকিংয়ে ডিফিকাল্টি হবে, কথা বলতে পারবে না, আন্ডারস্ট্যান্ডিং স্পিচ মানে কথা বুঝতেও পারবে না এবং কনফিউশন হবে। ঠিক আছে। 3 নম্বরে বলা হয়েছে সাডেন ট্রাবল সিং অর্থাৎ ব্লার ভিশন হবে, ডাবল ভিশন হবে, দেখতে পাবে না, লস অফ ভিশন হবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে সিভিয়ার হেডেক, এখানে সিভিয়ার কিন্তু হেডেক হবে যার কোনো কারণ থাকবে না, কোনো কারণ ছাড়াই সিভিয়ার হেডেক হবে। তারপরে ডিফিকাল্টি ইন ওয়াকিং, হাঁটতে পারবে না, ডিজিনেস হবে, লস অফ ব্যালেন্স করতে পারবে না, নজিয়া অ্যান্ড ভমিটিং হবে। ঠিক আছে। এবার আদার সিমটমগুলো আরও কী কী আছে, ফ্যাটিক হবে, ফিলিং উইক অ্যান্ড টায়ার্ড হবে, ডিফিকাল্টি সোয়ালোয়িং, গিলতে পারবে না, গলায় খাবার আটকে যাবে তাই চোকিং হবে। ঠিক আছে। হেয়ারিং চেঞ্জেস, এখানে শুনতে পাবে না, ঠিক আছে, শোনার প্রবলেম হবে। তারপরে কি বলেছে, টিংলিং অর নামনেস, এক্ষেত্রে ফেস পুরো নামনেস হয়ে যাবে, আর্ম নামনেস হয়ে যাবে, লেগ নামনেস হয়ে যাবে অ্যান্ড টিংলিং হয়ে যাবে। উইকনেস অর প্যারালাইসিস ইন দ্য ফেস, আর্ম অ্যান্ড লেগ, পায়ে, হাতে, মুখে, এগুলো জায়গাতে প্যারালাইসিস হবে। ঠিক আছে। তারপরে এখানে সাইন কি বলেছে, সাইনে যেটা বলা হয়েছে ফেসিয়াল উইকনেস, এখানে আমি একটু আগেই বললাম যে উইকনেস হয়ে যাবে ফেসে, ড্রপিং অফ দ্য ফেস মানে মাথাটা নিচে, মুখটা নিচের দিকে নেমে থাকবে। আর্ম অ্যান্ড লেগ উইকনেস, যেহেতু প্যারালাইসিস হওয়ার চান্স থাকতে পারে আর্ম এবং লেগে, তাই উইকনেস হবে। স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে পারবে না, কথা বুঝতেও পারবে না। ভিশন চেঞ্জেস, দেখতে পাবে না, ব্লার আবঝা দেখবে এবং ডবল ডবল দেখতে পাবে। অ্যাটেক্সিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শব্দ অ্যাটেক্সিয়া, যেটার মানে হচ্ছে লস অফ কোঅর্ডিনেশন অর
ব্যালেন্স। এখানে লস অফ কোঅর্ডিনেশন অফ ব্যালেন্সটা কীভাবে চেক করা হয়, যখন একটা সিবিএ পেশেন্ট হসপিটালে অ্যাডমিট থাকে তখন সেই সিবিএ পেশেন্টকে বলা হয়, যখন শুয়ে থাকে তখন তাকে বলা হয় হাত দুটো উঁচু করে দুটো হাতে তালি মারতে, তখন সে দুটো হাতে তালি মারতে পারে না, দুটো হাত দুদিক দিয়ে পাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কনফার্ম হতে পারি তার অ্যাটেক্সিয়া আছে, অর্থাৎ লস অফ কোঅর্ডিনেশন অর ব্যালেন্স আছে, লস অফ ব্যালেন্স আছে। তারপরে ডিসফেজিয়া, যেটা ডিফিকাল্ট টু সোয়ালোয়িং, যেটা এর আগেই বললাম। এবার রেড ফ্ল্যাগসগুলো কী কী? রেড ফ্ল্যাগসগুলো কী হচ্ছে, সিমটমসগুলো যেগুলো আছে তার সিমটমসগুলো খুব সাডেনলি আসবে, তারপরে সিভিয়ার হেডেক হবে, তারপরে কী হবে, কনসিয়াসনেস থাকবে না, পুরো লস অফ কনসিয়াসনেস থাকবে, আর কনফিউশনে থাকবে। তো সাইন সিমটমে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। তো প্রথমে আমরা জানতে পারলাম ডিফাইন সিবিএ, তারপরে জানলাম সাইন সিমটম সিবিএ। সি নাম্বারে কী বলেছে, প্রিপেয়ার এ নার্সিং কেয়ার প্ল্যান ফর মিস্টার পাত্রা ফর 2 days অ্যাজ পার সিমটমস, মানে সিমটমস অনুযায়ী তার 2 দিনের কী বলেছে, নার্সিং কেয়ার প্ল্যান একটা রেডি করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কী করব, নার্সিং কেয়ার প্ল্যান লেখার আগে সবথেকে প্রথমে আমরা অ্যাসেসমেন্ট লিখি, ডায়াগনোসিস লিখি, তারপরে নার্সিং কেয়ার প্ল্যান দিই, 3টে 4টে 5টে যে যতটা পারে। তো সেক্ষেত্রে আমি অ্যাসেসমেন্টটা সাজেস্ট করব, কারণ সময় নার্সিংয়ের এক্সামে লিখতে লিখতে সময় খুব কম পাওয়া যায়, সময় বাঁচে না, তাই কারণে অ্যাসেসমেন্টটা আমি লিখতে বারণ করব এই কারণেই, কারণ নার্সিং কেয়ার প্ল্যান যখন আমরা লিখব সেক্ষেত্রে কিন্তু প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনে কিন্তু আমরা অ্যাসেসমেন্টগুলো অলরেডি লিখেই দিচ্ছি, সে কারণে আলাদাভাবে লেখার দরকার নেই। সেক্ষেত্রে কী হবে, আমাদের অনেক সময় বেঁচে যাবে। তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট ডায়াগনোসিসে যাব। ডায়াগনোসিসে কী বলা হয়েছে, ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি রিলেটেড টু হেমিপ্যারাসিস অ্যান্ড হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়াটি কি, এখানে প্যারালাইসিসের দুটো পার্ট রয়েছে, একটা হেমিপ্লেজিয়া, একটা প্যারাপ্লেজিয়া। একটা হেমিপ্লেজিয়া হচ্ছে একটা আলাদা জিনিস, প্যারাপ্লেজিয়া হচ্ছে একটা আলাদা জিনিস, দুটোই কিন্তু প্যারালাইসিসের একটা পার্ট। তো হেমিপ্লেজিয়া আর প্যারাপ্লেজিয়ার ব্যাপারটা ডিফারেন্টটা ছোট্ট একটা ডিফারেন্ট রয়েছে, তো সেটা আমি বলবো না, আমি বলবো যে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, হেমিপ্লেজিয়া এবং প্যারাপ্লেজিয়া। তারপরে কি রয়েছে, 2 নম্বরে হচ্ছে রিস্ক ফর ফল, মানে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, রিস্ক ফর ফল রিলেটেড টু উইকনেস, ব্যালেন্স প্রবলেম অ্যান্ড ইম্পেয়ার্ড মোবিলিটি। 3 নম্বরে কি বলা হয়েছে, ইম্পেয়ার্ড ভার্বাল কমিউনিকেশন রিলেটেড টু অ্যাফেসিয়া অর ডিসআর্থ্রিয়া। 4 নম্বরে কি বলা হয়েছে, ডিসফেজিয়া রিলেটেড টু ডিফিকাল্টি সোয়ালোয়িং ডিউ টু নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট। তারপরে আরও যে নার্সিং ডায়াগনোসিসগুলো রয়েছে, রিস্ক ফর অ্যাসপিরেশন রিলেটেড টু ডিসফেজিয়া অর ইম্পেয়ার্ড কুজিং রিফ্লেক্স। 6 নম্বরে বলা হয়েছে অ্যাকিউট পেন রিলেটেড টু হেডেক, ডিসকমফর্ট অর পেন ডিউ টু নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট। 7 নম্বরে বলা হয়েছে অ্যাংজাইটি রিলেটেড টু আনসার্টেনিটি, ফেয়ার অ্যান্ড লস অফ কন্ট্রোল। 8 নম্বরে বলা হয়েছে ফেয়ার রিলেটেড টু আনসার্টেনিটি অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড পোটেন্সিয়াল ফর ফার্দার নিউরোলজিক্যাল ডিক্লাইন। তো এইগুলো নার্সিং ডায়াগনোসিসগুলো কিন্তু আমি এখানে 8টা নার্সিং ডায়াগনোসিস দিয়েছি। এবার তোমরা নিজের মতো করে ডায়াগনোসিস চেঞ্জও করতে পারো এবং নিজের মতো করে ডায়াগনোসিস লিখতে পারো, এবং এই ডায়াগনোসিসের পরে তোমরা কিন্তু কেয়ার প্ল্যানটা অবশ্যই কিন্তু লিখবে, মিনিমাম 3টে 4টে যতটা পারবে কেয়ার প্ল্যান লিখবে। পরের প্রশ্নতে কী আছে, কমপ্লিকেশন। পরের প্রশ্নতে দেওয়া রয়েছে ডি নম্বরে যে কমপ্লিকেশন, রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ সিবিএ। তো কমপ্লিকেশনটা আমি আলোচনা করে নিচ্ছি। কমপ্লিকেশন ছোটো একটা টপিক। কমপ্লিকেশনকে আমি 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, তারপরটা হচ্ছে মেডিকেল কমপ্লিকেশন, তারপরে রেখেছি সাইকোলজিক্যাল কমপ্লিকেশন। তো নিউরোলজিক্যাল কমপ্লিকেশনে কী রয়েছে, হেমিপ্লেজিয়া, যেটা বললাম হেমিপ্লেজিয়া একটা প্যারালাইসিস, যেটা আমি বললাম যে কমেন্ট বক্সে তোমরা হেমিপ্লেজিয়াটা কী এবং প্যারাপ্লেজিয়াটা কী সেটা লিখে জানাবে। তারপরে হচ্ছে অ্যাফেসিয়া, অর্থাৎ ডিফিকাল্টি স্পিকিং অর আন্ডারস্ট্যান্ডিং স্পিচ। ডিসফেজিয়া হচ্ছে ডিফিকাল্টি টু সোয়ালোয়িং। তারপরে ডিসআর্থ্রিয়া, ডিফিকাল্টি আর্টিকুলেশন ওয়ার্ড, মানে কোনো ওয়ার্ড তারা উচ্চারণ করতে পারবে না বা কোনো ওয়ার্ড তারা কাউকে বোঝাতে পারবে না। অ্যাটাক্সিয়া, লস অফ কোঅর্ডিনেশন অর ব্যালেন্স, যেটা বললাম যে দুটো পেশেন্ট শুয়ে থাকবে, দুটো হাতকে তালি মারতে বলতে হবে এবং সেটা পারবে না, হাত দুটো পাশ দিয়ে বেরিয়ে যাবে। সিজার, কনভালশন অর সিজার, এটা তো কমন ব্যাপার। তারপরে হচ্ছে কি ফিজিওলজিক্যাল কমপ্লিকেশন। সাইকোলজিক্যাল কমপ্লিকেশনগুলো কী হচ্ছে, ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, ভয় পাবে, তারপরে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হবে, মেমোরি লস, অ্যাটেনশন লস, ডিসিশন মেকিং করতে পারবে না, ডিফিকাল্ট ডিসিশন মেকিং হবে। তারপরে কী হচ্ছে, পার্সোনালিটি চেঞ্জেসে কী বলা হয়েছে, ইরিটেবিলিটি হবে, অ্যাপ্যাথি হবে, তার কোনো আশাহীন হয়ে যাবে, মনে হবে যে তার কেউ নেই এই পৃথিবীতে, ঠিক আছে। সোশ্যাল আইসোলেশন, নিজেকে আইসোলেট করে দেবে ও, ফিলিং লোনলি আর আইসোলেটেড, মনে হবে যে ও তার কেউ নেই, সে একা, ঠিক আছে। কেয়ার গিভার বার্ডেন, সার্টেন অন ফ্যামিলি মেম্বার্স অর কেয়ার গিভার্স। তো এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমি বললাম। এখানে আরও কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন কমপ্লিকেশন, সেটা মাসল অ্যাট্রোফি হবে, তারপরে স্ট্রাকচারস হবে, প্যারামিটার্স শর্টেনিং অফ মাসল অর টেন্ডনস। প্রেসার আলসার হবে, সোর অর ওন্ড ডিউ টু
প্রেসার অন দ্য স্কিন, তারপরে ফল রিস্ক, পড়ে যাওয়ার রিস্ক থাকবে। তো এই সমস্ত কমপ্লিকেশন কিন্তু থাকবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা জুলাইয়ের 2016 সালের জুলাইয়ের পরীক্ষাতে এসেছিলো। সিবিএ রিলেটেড সমস্ত কিন্তু যে ধরনের প্রশ্ন থাকে সাধারণত, ডেফিনেশন, সাইন সিমটম, নার্সিং কেয়ার প্ল্যান, কমপ্লিকেশন, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করলাম। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো ইয়ারের 10 ইয়ার্সের কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। তো ধন্যবাদ।